হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মিস্টার হৃদয় আর আপনারা দেখছেন টিপস অফ ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইজ, আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোনের কল লগ বের করতে পারেন অনেক সহজে। মনে করেন আপনি আপনার ফোনের যে কোনো কারণে আপনার ফোনের লগ ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, আপনার ফোন লগের সব নাম্বার ডিলিট হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে আপনার কয়েকটা নাম্বার সেভ করা ছিল না, ওইগুলো নাম্বার আপনার এখন অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে। তো নাম্বারগুলো আপনি কোথায় পাবেন? অনেকাংশে দেখা যায় অনেকগুলো নাম্বার পাওয়া যায়, আবার অনেকাংশে অনেক নাম্বার পাওয়া যায় না। অথবা মনে করেন আপনার একটি বন্ধুকে আপনি ফোন দিয়েছিলেন আজ থেকে আরও 7-8 মাস আগে, তো সেই বন্ধুর নাম্বারটি আপনি আপনার ফোনের মধ্যে সেভ করে রাখেননি। তো এখন আবার প্রয়োজন পড়েছে সেই নাম্বারে কল দেওয়ার। তো এখন আপনি নাম্বার খুঁজে পাচ্ছেন না, এখন পাবেন কোথায়? আপনি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার কল লগটি বের করে 7-8 মাস আগের নাম্বারও আপনি বের করে নিতে পারবেন। তাছাড়াও এই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনাদের প্রতিটা ডিটেলস আপনারা কীভাবে পেতে পারেন একটি কল লগের, যে কার সাথে কতটুকু সময় কথা বলা হয়েছে, কোন টাইমে কল দিছিল, কত সেকেন্ড কথা হয়েছে, কয় মিনিট কথা বলা হয়েছে, সব কিছু ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন। তো অবশ্যই দেখতে চাইলে অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। কল লিস্ট বের করতে হলে আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে আমাদের ফোনের প্লে স্টোর অপশনে। তো প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে যাওয়ার পর এখানে এসে সার্চ করতে হবে E2PDF। এই যে E2PDF নামে সার্চ করলাম আমি। সার্চ করার পরে প্রথম যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার। তো এখানে আমি সময় বাঁচানোর জন্য এটা আগে ইনস্টল করে রেখেছি। তো আপনারা চাইলে ইনস্টল করে তারপরে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই নিচে লেখা আছে যে ক্লিক টু কন্টিনিউ, উপরেরটা না কিন্তু নিচেরটা, ক্লিক টু কন্টিনিউ। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, SMS, জেনারেল কল, কন্ট্যাক্টস, স্পেসিফিক কন্ট্যাক্টস। আপনি যদি স্পেসিফিক করে ফাইন্ড করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা পারবেন। তো আমি যেহেতু সব কিছুই দেখতে চাই, তো আমাকে যেতে হবে এখানে জেনারেল কল লগ, এই যে 2 নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যেতে হবে। তো জেনারেল কল লগে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন যে 4টি অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে কল লগ ডিটেলস, সেকেন্ড হচ্ছে অনলি ডায়াল কলস, তারপরে অনলি রিসিভ কলস, অনলি মিসড কলস। আপনি যদি স্পেসিফিকভাবে যদি কোনো কিছু বের করতে চান তাহলে কিন্তু এখান থেকে বের করে নিতে পারেন। তো আমার যেহেতু সব কিছুই দেখতে হবে, তো আমি প্রথমটার মধ্যেই রাখবো কল লগ ডিটেলস। তো এখানে আমাদেরকে প্রথমেই ডেট সিলেক্ট করতে হবে যে আমরা কোন ডেটের কোন কল ডিটেলসটা আমরা দেখতে যাচ্ছি। তো আমি এখান থেকে প্রথম অক্টোবর দিয়ে দিলাম, অক্টোবর 1, 2020। তো এখানে আবার আমি 31 অক্টোবর দিয়ে দিলাম, মানে পুরো একটি মাসের আমি কল ডিটেলস জানতে চাইতেছি। তো এখানে আমাদেরকে প্রথমে একটি নাম দিয়ে দিতে হবে। তো আমি এখানে অক্টোবর প্রজেক্ট নাম দিলাম। আমি নাম দেওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু পিডিএফ, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সব নাম্বার চলে এসেছে, মানে আমি এই মাসের মধ্যে যতগুলি কল দিয়েছি, যতগুলি নাম্বার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি নেম, ফোন নাম্বার, টাইম, ডিউরেশন, টাইপ, মানে আপনার যে নাম্বারে কল দিয়েছিলেন সেই কন্ট্যাক্টসের নাম কি, ফোন নাম্বার, টাইম, কয়টার সময় কল দিয়েছিল, আপনার কত তারিখে কল দিয়েছিল, কয়টার সময় কল দিয়েছিল, কতটুকু সময় কথা বলা হয়েছিল, টাইপ কি, ডায়াল করে কথা বলা হয়েছিল, নাকি রিসিভ করে কথা বলা হয়েছিল, নাকি মিসড কল এসেছিল, সব কিছু ডিটেলসই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন এই সফটওয়্যারটি কি একটা চমৎকার একটি সফটওয়্যার। তো এখান থেকে আপনি শুধু আপনার না, আপনি যে কারো কল লাগিয়ে কিন্তু এখান থেকে বের করে নিতে পারেন অতি সহজে। তো এটাই ছিল আজকের ভিডিও। অবশ্যই আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনারা বেল আইকনটি চেপে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কোনো মতামত থাকে, যে আপনাদের যদি কন্টেন্ট নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে এই কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করব। তাহলে কিন্তু আপনাদের কন্টেন্টের উপরে তৈরি করে আমি ভিডিও আপলোড করব। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।